আমাদের মন বড়ই অদ্ভুত। সত্য আর বিশ্বাসের দোলাচলে সারা জীবন ধরে যুদ্ধ করে চলে। ভক্তি ও নিষ্ঠায় গড়ে ওঠা বিশ্বাসকে আমরা সত্য ভেবে রোজ পুজো করি, তাঁরই দোহাই দিয়ে গ্রহণ করি নানান সিদ্ধান্ত। কিন্তু যখন প্রকৃত সত্য ন্যায় অন্যায়ের বিচার প্রার্থনা করে, তখন মনের গভীরে বিশ্বাসের শিকড়ে লাগে এক ব্যাপক সংঘাত। সমাজ নামক বৃহৎ সংসারে তখন আমরা প্রশ্ন করি, আচ্ছা, শান্তি কোথায়? ঈশ্বরের কাছে না মানুষের ভালোবাসায়? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ রইল এমনই এক সাহিত্যিকের গল্প, যিনি বাংলা কথা সাহিত্যে প্রায় অনালোচিতই রয়ে গেছেন বিগত বেশ কিছু বছর জুড়ে। তার লেখা এখনও সমভাবে প্রাসঙ্গিক। শুনলে আপনার মনে হবে হয়তো আমার, আপনার বা পাশের গলির কোনো মানুষের জীবনযাপনের গল্প। রইল সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে গল্প পাষণ্ড। শুনতে থাকুন। রাত ৩টের সময়ে রোজ ঘুম ভেঙে যায় প্রসন্নময়ীর। তারপরেও ১ ঘন্টা বিছানায় বসে মালা জপ করেন। বাইরে ২-৪টে পাখি যেই ডেকে ওঠে, একটুখানি আলো যেই ফুটে ওঠে বাইরের, অমনি উঠে পড়েন। স্নান সেরে সোজা চলে যান ফুল বাগানে। সেখান থেকে বেছে বেছে ফুল তোলেন। ঠাকুর ঘরে এসে সেগুলো গুছিয়ে সাজিয়ে রেখে চন্দন ঘষে ঘিয়ের প্রদীপ ধরিয়ে যখন পুজোয় বসেন, তখন লতা নামের আশ্রিতা মেয়েটার ঝাঁটার শব্দ পাওয়া যায় কেবল। তারও কত পরে ওঠে গোপীমোহন, বড় মেজ ২ বউ, তারপরে ছেলে মেয়েরা। সকালের সেই নিঝুম প্রশান্তি নিমেষেই নষ্ট হয়ে যায়। আজও সাদা দোপাটি জুঁই ফুলগুলো বেছে বেছে আলাদা করে রাখছিলেন মালা গাঁথবেন বলে। ২ আসনে ২টি মূর্তি, একটি কালো কোষ্টি পাথরের, মাথায় তার সোনার মুকুট, ২ হাতে ছোট ছোট ২টি সোনার বালা, হাতে বাঁশি। ওটা বড় ছেলে গোপীমোহনের বিগ্রহ। প্রসন্নময়ীর বিগ্রহ গোপাল, সাদা পাথরের। তার গায়ে আভরণ নেই, নিরাভরণ দেহ। গোপীমোহন পোশাক দিতে চায়, গয়না গড়িয়ে দিতে চায়, কিন্তু নেন না তিনি। সোনার গয়নার জন্য বাড়িতে শান্তি থাকে না। চুরি হয়ে গেলে দেবতার চেয়ে গয়নার শোক বেশি হয়ে ওঠে। যিনি শান্তি দেন তাকে ঘিরে এত অশান্তি। গোপীমোহনের বিগ্রহের জন্য এই ঘরে তালা দিয়ে রাখতে হয়। রাত্রে দরজা জানলা বন্ধ আছে কিনা দেখে শুতে হয়। এত অশান্তি সহ্য হয় না প্রসন্নময়ীর। কিন্তু নিজে চান না বলে গোপীর ইচ্ছাতে বাধা তিনি দেবেন না, বরং ওর ভক্তি দেখে মনে মনে গর্ববোধ করেন। অপূর্ব আনন্দে তার বুকটা ভরে ওঠে। স্বামী কালীমোহন ছিলেন শাক্ত। ছেলেদের সামনেই কারণ বলে তিনি সুধা পান করতেন। তান্ত্রিক সাধনার নামে অনেক মেয়ের সর্বনাশ করেছেন প্রথম জীবনে। সেই উদ্দাম জীবনের মধ্যেই গোপীমোহনের জন্ম। প্রসন্নময়ীর মতো সুন্দর স্ত্রী পেয়েও সে পথ ছাড়তে তার অনেক দেরি হয়েছিল। অবশেষে একেবারে ভালো মানুষটি হয়ে গেলেন কালীমোহন। নেশা ছাড়লেন, চরিত্র শোধরালেন, আর কালী ছেড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। গুরুর কাছে দীক্ষা নিয়ে একাহারী আর নিরামিষাশী হলেন। শেষের দিকের দিনগুলোয় আর তাকে সংসারে ধরে রাখা যায়নি। গুরুর আশ্রমে কাটাতেন। বাড়িতে থাকলে তার অশান্তি হতো। প্রসন্নময়ীকেও দীক্ষা নিতে হল।
বড় ছেলে গোপীমোহন যখন কৃতী হয়েছে, তার সাহায্যে নবনীও উঠে দাঁড়িয়েছে। কেবল উদ্দাম রয়ে গেল ছোট ছেলে মোহিনীমোহন। অন্য দুই ভাইয়ের মতো শাক্ত হল না তার প্রকৃতি। সে রুক্ষ আর বদমেজাজি হয়ে বিশ্ব সংসারের ওপর বিরক্তি নিয়ে ঘুরে বেড়াতে লাগল। অবশেষে 22 বছরের মোহিনী একদিন কাউকে না জানিয়ে মিলিটারির চাকরি নিয়ে পালালো। তারপর কয়েকটা মাসও গেল না, ছোট মেয়ে ললিতা বিধবা হয়ে ফিরে এলো শ্বশুর বাড়ি থেকে। সুযোগ বুঝে কালীমোহনও চোখ বুঝলেন। বড় মেজ দুই ছেলেরই বিয়ে দিয়ে গিয়েছিলেন কালীমোহন নিজেই। প্রসন্নময়ীও এবার সংসার ছেড়ে ঠাকুর ঘরে আশ্রয় নিলেন। গোপীমোহন এবার মন্ত্র নিল, তার সঙ্গে নিরামিষ খাওয়া শুরু করল। কপালে সকালের তিলক ফোঁটা নিয়েই সে আপিসে যায়, এমনই তার ভক্তি। প্রসন্নময়ীর পাশে বসে গোপীমোহন যখন পুজো করে, পুজো ভুলে তিনি ছেলের ভক্তি আপ্লুত মুখের দিকে তাকিয়ে থাকেন। আনন্দে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। তিনটি ছেলের মধ্যে গোপীমোহনই যে শ্রেষ্ঠ, এ কথা স্বীকার করতে প্রসন্নময়ীর লজ্জা নেই। মেজ ছেলে নবনী নেহাত ভালো মানুষ, কিন্তু দীক্ষার নামে সে হাসে। অবজ্ঞায় নয়, সংকোচে। বলে, দাদার মতো অত ভোরে উঠে শীত গ্রীষ্মে কাঁপতে কাঁপতে পুজো করা, নিরামিষ খেয়ে একাহারি হওয়া আমি পারব না মা। বলে প্রসন্নময়ীর পায়ের ধুলো মাথায় নেয়। গুরুদেব এলে এসে যথেষ্ট ভক্তির সঙ্গেই তার চরণামৃত পান করে, পাতের প্রসাদ মাথায় ঠেকিয়ে খায়। এতটুকু আপত্তি করে না বলেই প্রসন্নময়ীর এতটুকুও বিরাগ নেই তার উপর। সবাই কি গোপীর মতো হতে পারে? এ কথা ভেবে তিনি নবনীকে অনায়াসে ক্ষমা করেন। কিন্তু মা হয়েও ক্ষমা করা যায় না একজনকে, সে হল মোহিনীমোহন। যুদ্ধ থামলে সে ফিরে এসেছিল। চাকরি তার যায়নি, কিন্তু উদ্দামতা কমেছে। যে কটা দিন থাকত, প্রসন্নময়ীকে কিছুতেই উঠতে দেবে না, অত সকালে স্নান করতে দেবে না, ঠাকুর ঘরে কখনো উঁকি মেরেও দেখবে না। বাড়িতে খেতে তার আর ভালো লাগে না, তাই বাইরে খেয়ে আসে। বলে, মা জানো বটে তোমরা, কিন্তু সেগুলো বৈষ্ণব হয়ে গেছে। প্রসন্নময়ীর যদি বা ইচ্ছে থাকে, তো গোপীমোহনের একেবারেই ইচ্ছে নেই বাড়িতে আমিষ আনবার। আর গোপীমোহনের ভক্তির কাছে প্রসন্নময়ী তো তুচ্ছ। ক্রমে ক্রমে এই বাড়ি থেকে আমিষের পাট উঠে যাচ্ছে। ললিতাকে কিছুদিন বাড়িতে রেখে শেষে গুরুর আশ্রমে পাঠিয়ে দিয়েছেন প্রসন্নময়ী, গোপীমোহনের পরামর্শে। এছাড়া ওর জীবনে আর গতিই বাকি। ওর তো মহাভাগ্য যে গুরুদেব ওকে স্নেহ করে কাছে টেনে নিয়েছেন। কিন্তু তবু কোথায় যেন একটা ব্যথা আছে, যা মাঝে মাঝে সব কিছু ভুলিয়ে দেয়। তার সবচেয়ে ছোট মেয়ে ললিতা। প্রথম যেদিন গুরুর আশ্রম থেকে চুল কেটে থান পরে এসে দাঁড়িয়েছিল, প্রসন্নময়ী হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। তার নিজের চুল তিনি কাটেননি, কাঁচায় পাকায় মেশানো এখনো এক রাশ চুল তার। শীত গ্রীষ্ম বর্ষা অনুসারে জামা গায়ে দিয়ে স্বাস্থ্য রক্ষা করে চলতে হয় তাকে। কিন্তু আশ্রমের নিয়ম যে কড়া, সেখানে ললিতাকে থাকতে হবে এক বস্ত্রে, একাহারী হয়ে। সে বিধবা এবং ব্রহ্মচারিণী। গোবিন্দ ছাড়া তার তো কিছু ভাববার দরকার নেই। গোপীমোহন প্রসন্নময়ীর কান্নায় বিরক্ত হয়ে বুঝিয়ে শান্ত করেছিলেন এই সব কথা বলে। ললিতাও কেঁদেছিল প্রসন্নময়ীর মুখের দিকে তাকিয়ে।
হয়তো কিছু বলতেও চেয়েছিল, কিন্তু তার শোনবার সময় হয়নি। নিজের অশান্ত মনটাকে বারে বারে ধিক্কার দিয়েছিলেন। গুরুদেবের পায়ের তলায় ফেলে দিয়েও বিশ্বাস করতে পারছেন না। এটা ভেবে নিজেকে কেমন অসুচি লাগছিল তার। তাড়াতাড়ি তাই ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছিলেন। বেরিয়ে যখন এলেন তখন মনে তার পরম প্রশান্তি। তখন আর ললিতার মুখের দিকে তাকিয়ে তার কষ্ট হয়নি। শান্ত সমাহিত হয়ে তাকে গুরুর সেবা করবার উপদেশ দিয়েছিলেন। মোহিনীমোহন তখন কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে। শুনতে পেয়ে এসে হাসতে হাসতে বলেছিল, বাহ মা, তোমাকে কিন্তু মিলিটারিতে প্রচার সচিবের পদ দেওয়া উচিত। মরতে হবে এই সোজা কথাটা ওরা কিছুতেই বলবে না, তাতে কত রকম যে রং চড়ায়। তা সোজা কথায় ললিতাকে বলে দাও না বাপু হে, ওই ভুঁড়েল গুরুটার সেবা দাসী করা হয়েছে তোমাকে। প্রসন্নময়ী সে কথা শুনে কানে আঙুল দিয়ে চোখ বুজে গোবিন্দ স্মরণ করেছিলেন। প্রায় কেঁদে ফেলে বলেছিলেন, তোরও পাপ মুখে গুরুদেবের নাম উচ্চারণ করিস নে মোহিনী। ওঠ ওঠ, আমার সামনে থেকে ওর দিকি। সেদিন তার এক রুদ্ররূপ দেখা গিয়েছিল অপ্রত্যাশিতভাবে। মোহিনী কিন্তু তবুও ওঠেনি, থামেও নি। বলেছিল, যা খুশি বলো, আমাকে মেনে নেব, কারণ আমি মিলিটারি ফেরতা। অনেক রকম মাংস খেয়েছি, জাত ধর্মগুলো খেয়ে ফেলেছি, কিন্তু একটা কথা আমাকে বোঝাও দেখি, যে ললিতার আবার কেন বিয়ে দেওয়া যাবে না? অমন সুন্দর মেয়েটা 60 বছরের একটা বুড়োর সেবাদাসী হবে কেন? তোমাদের এই ভণ্ড গুরুর চেয়ে মিলিটারির অফিসারগুলো তাহলে অনেক ভালো বলো। বদমাইশি করে তো সামনাসামনি করে, অমন কৃষ্ণ নামের আড়ালে নয়। এরপর যে কদিন ছিল প্রসন্নময়ী আর মোহিনীর মুখ দেখেননি, কথাও বলেননি। যাবার দিন প্রণাম করতে এসেছিল, সে প্রণাম পর্যন্ত গ্রহণ করেননি তিনি। তারপর চলে গেলে নাস্তিক পাষণ্ড ছেলেটার জন্য ঘরে দরজা বন্ধ করে কেঁদেছিলেন। সে প্রায় 1 বছর আগেকার কথা। লতা তখন কেবল এসেছে। তার অনেক দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে লতা কোথাও আশ্রয় না পেয়ে এসে পড়েছে এখানে। তার মামা তাকে টাকার লোভে এক যক্ষা রোগীর সঙ্গে বিয়ে দিতে চায় জানতে পেরে কোথা থেকে ঠিকানা জোগাড় করে সে প্রসন্নময়ীর কোলের কাছে পৌঁছে গেল। মেজ ছেলে নবনী নির্বিকার। বউরা প্রথমে কেউই খুশি হয়নি তাকে দেখে। গোপীমোহনেরও খুব মত ছিল না তাকে আশ্রয় দেওয়ার। কিন্তু সেই অতটুকু মেয়েটার দুঃসাহসের কাহিনী শুনে খুশি হয়ে উঠে প্রসন্নময়ীকে রাজি করালো একজন। সে হল মোহিনীমোহন। সুতরাং লতা আশ্রয় পেয়ে গেল। আশ্রয় পেয়ে সে আশ্রিতা হল না, বরং সবাইয়ের নির্ভর হয়ে উঠল ক্রমে ক্রমে। সংসারের সমস্ত কাজ সে নিজের হাতে করতে পারে, ছেলে মেয়েদের যত্ন করতে পারে, রান্না করতে পারে চমৎকার। তার আবদার নেই, বিরক্তি নেই, খাটতে পারে আর হাসতে পারে। সবাইয়ের বিরক্তি মাখানো মুখ সমান হয়ে গেলে দেখা গেল এত খেটে অযত্নে অনাদরেও আগের চেয়ে আরো বেশি স্বাস্থ্যবতী হয়ে উঠেছে লতা। আগের চেয়েও সুশ্রী। কোথাও তার বিষাদ নেই, যেন সে কোনো একটা পরম আশ্বাস পেয়ে গেছে কোথা থেকে। প্রসন্নময়ীর মাঝে মাঝে লতার মুখের দিকে তাকিয়ে হিংসে হয়, বিস্ময় লাগে। তিনি বিশ্বাস করে দীক্ষা নিয়েছেন, সেই বিশ্বাস নিয়েই ঠাকুর ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। কিন্তু তাতেও তার প্রশান্তি কোথায়?
ঠাকুর ঘরে চোখ বুজে বসে থেকেও সংসারকে তো ভোলা যায় না। সেখানকার নানা জ্বালা যন্ত্রণা থেকে থেকেই সব কিছু ভুলিয়ে দিতে চায়। প্রসন্নময়ী তার গোপালের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু নিজে হাসেন না কখনো। অথচ লতা তো একটা নিরাশ্রয় মেয়ে, পরের বাড়ির দাসীবৃত্তি করে সে দিন কাটায়। ওর পুজো নেই, বিগ্রহ নেই, গুরু নেই, কিন্তু কিসের যেন পরম এক বিশ্বাস আছে। প্রসন্নময়ীর মাঝে মাঝে সন্দেহ হয়েছে, দুটো বাড়ির পরেই কলেজের ছেলেদের যে হোস্টেলটা আছে সেখানকার কোনো ছেলের সঙ্গে ভাব আছে লতার। বউয়েরা ওর ভাঙা সুটকেসটা, বিছানার তলাটা খুঁজে দেখেছে, কোথাও বেচাল হবার সূত্র রেখেছে কিনা মেয়েটা, বাচালপনা সে করছে কিনা। প্রসন্নময়ী নিজে লক্ষ্য রেখেছেন ওর চলাফেরায়, বিনা কারণে দরজার কাছে গিয়ে দাঁড়ায় কিনা, গোপী কিংবা নবনীর সঙ্গে অকারণে হাসাহাসি করে কিনা। কিন্তু সব দিক দিয়েই হতাশ করেছে লতা তাঁকে, তার বউদের। কোথাও এতটুকু শিথিলতা নেই তার। গোপীমোহনের বউ বাপের বাড়ি গেলে সে গোপীর যেমন কোনো অসুবিধা হতে দেয় না, নবনী মোহনের বউয়ের অসুখ হলেও সে তেমনই সেবা করে। ওর নামে ডাকে আজ পর্যন্ত কোনো চিঠি আসেনি যাতে মনে করা যেতে পারে ওর মন পড়ে আছে বাইরে। সমস্ত দেখে দেখে প্রসন্নময়ী খুশি হয়ে উঠেছেন। আস্তে আস্তে ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। লতাও যে তাকে ভালোবাসে সে কথা তিনি বুঝতে পারেন। পাশের ঘরে প্রসন্নময়ীর ঘুম ভাঙাও যেন লতা অনুভব করতে পারে। তিনি দরজা খুলে বেরোলেই দেখতে পান নিজের খোলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। এমনই হয় রোজ। তিনি স্নান করতে গেলেও তার ঘর পরিষ্কার করে দেয়, পুজোর ঘর পরিষ্কার করে রাখে, তারপর সংসারের অন্য কাজে লাগে। রান্নাঘর থেকে এঁটো বাসন বার করে, উনুনে আগুন দিয়ে উঠোন ঝাঁট দেয়। এমনই করে শুরু হয় 20 বছরের একটা মেয়ের প্রাত্যহিক জীবন। ও যেন একটা যন্ত্র, কেবল কাজ করাই জানে। আজও রোজকার মতোই টুংটাং কাজের শব্দ পাওয়া যাচ্ছিল এতক্ষণ, কিন্তু চোখ খুলে প্রসন্নময়ী আর সেটা শুনতে পেলেন না। তার বদলে কানে এলো একটা দ্রুত পদ শব্দ। ছুটে আসা এলোমেলো সেই পায়ের আওয়াজ লতার ঘরের মধ্যে ঢুকে পড়ল। কান পেতে রইলেন প্রসন্নময়ী। দুবার ডাকলেন লতার নাম ধরে, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। তার বদলে শোনা গেল একটা কান্নার শব্দ। কেউ যেন ভেতর থেকে ঠেলে আসা একটা কান্নার স্রোতকে কিছুতেই বেঁধে রাখতে পারছে না। ঠাকুর ঘর আর লতার ঘরের মাঝখানের ব্যবধান দেওয়া দেওয়ালটা যেন সে শব্দে হুমড়ি খেয়ে খেয়ে পড়ছে, যেন তার গোবিন্দ মূর্তির চারপাশ দিয়ে সেই গুমরানো কান্নার শব্দ ভেসে ভেসে বেড়াচ্ছে। পুজো করা হলো না। প্রসন্নময়ীর সকালবেলার প্রসন্নতা নষ্ট হয়ে গেল। মালা গাঁথতে গিয়ে দুবার আঙুলে সূচ ফুটে গেল। চেষ্টা করেও গুনগুন করে গোবিন্দ স্মরণ করা হলো না। উঠতে হলো। লতার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পেতে লতার কান্নার শব্দটা এবার স্পষ্ট শোনা গেল। দুহাতে দরজায় ধাক্কা দিয়ে মৃদু উত্তেজিত গলায় প্রসন্নময়ী ডাকলেন, লতা, দরজা খোলো। ও লতা। দরজা খুলে দিল লতা।
তার গায়ের জামা সামনের দিকে ছিঁড়ে নেমে এসেছে। তার চুল এলোমেলো, নাকের পাশে, ঠোঁটে আর গালে লাল লাল আঁচড়ের দাগ দেখে প্রসন্নময়ী শিউরে উঠে চোখ বন্ধ করলেন। সকালবেলায় এ কোন পাপের মূর্তি তার সামনে দাঁড়িয়ে? লতারও দু চোখের স্তম্ভিত দৃষ্টি, যেন হঠাৎ কেউ তাকে বিনা কারণে এক প্রচণ্ড চড় মেরেছে গালে, যেন তার পায়ের তলার মাটি হঠাৎ ধসে পড়েছে। হঠাৎ যেন শুকনো মাটি থেকে অগাধ জলে পড়ে গেছে সে ফুলে ফুলে কাঁদে, কিন্তু কোনো কথা বলে না। প্রসন্নময়ী ছটফট করে ওঠেন। লতার হাত ধরে ঝাঁকানি দিতে গিয়ে আবার কি মনে করে পিছিয়ে আসেন। বিকৃত স্বরে বলেন, কি হয়েছে? বল বল লতা, কি হয়েছে? লতা বলে, গোপীদা। কথা শেষ করতে না দিয়ে আর্তনাদ করে যেন থামিয়ে দিতে চাইলেন প্রসন্নময়ী। কি বললি? গোপী কি করেছে গোপী? আমি কেবল রান্নাঘর থেকে বেরিয়েছি, আমার মুখ চেপে ধরে হঠাৎ ঘরে নিয়ে গিয়ে গোপীদা। হঠাৎ এক প্রচণ্ড ধমক দিয়ে ওঠেন প্রসন্নময়ী বিকৃত গলায়। মিথ্যে কথা! গোপীর নামে অত বড় মিথ্যে কথা বলিস নে লতা। তোর মনে পাপ আছে, তুই ঢুকেছিলি গোপীর ঘরে। শিউরে উঠে মাটিতে বসে পড়ে দু হাতে প্রসন্নময়ীর গরদ ঢাকা পায়ের মধ্যে মাথা গুঁজে লতা বলে, না মাসিমা, না, আমি তা কেমন করে করতে পারি? বড় বৌদি চলে যাবার পর আমি কখনো একা ও ঘরে ঢুকি না মাসিমা। গোপীদার ব্যবহার আমার ভালো লাগছিল না অনেক দিন থেকে। একা পেলেই এমন সব কথা বলতেন আমাকে। লতার চোখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপা প্রসন্নময়ীর সে কথা বিশ্বাস করতে ইচ্ছে হয়। মেয়েটার দু চোখে করুণ মিনতি, কিন্তু গোপী তাই বা কি করে হবে? প্রসন্নময়ী এবার হঠাৎ কেঁদে ওঠেন নিঃশব্দে। সে কান্না লতার প্রতি সহানুভূতিতে নয়, তাকে অবিশ্বাস না করতে পারার যন্ত্রণায়। তখনও তার দৃষ্টি কঠোর। চোখ মুছে শক্ত হয়ে বলেন, কি বলতো তোকে গোপী? লতা চোখ মুছে বলে, সে কথা শুনলে ঘৃণা করে মাসিমা। সে আপনাকে শুনে কাজ নেই। কাউকে বলিসনি কেন তবে? লতা ম্লান হেসে বলে, কাকে বলবো? কে আমার কথা বিশ্বাস করবে? কেন আমাকে? আপনাকে? এত দুঃখের মধ্যেও লতার মুখে একটা ম্লান হাসি ফুটে ওঠে কান্নার বদলে। আপনি তো বিগ্রহ আর গোপীদাকে সমান বিশ্বাস করেন, নইলে ললিতাদিকে। ধমক দিয়ে থামিয়ে প্রসন্নময়ী বলেন, থাম, গোপী তোর কি করেছে বল। লতা তার পায়ের উপর হাত রেখে মাথা নিচু করে বসে রইল একটুখানি সময়। তারপর মাথা তুলে সহজ ভাষায় বলল, আমি কেঁদে ফেলে বলেছিলাম, আপনি না পরম ভক্ত,
আমি আপনার মেয়ের মতো, তবুও এই প্রবৃত্তি কেন আপনার? বললেন, গুরুদেবের কটা করে সেবাদাসী থাকে জানিস না? বেশি ফাজলামি করলে একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দেব তোকে এই বাড়ি থেকে। প্রসন্নময়ী যেন গল্প শুনছেন। সম্মোহিতের মতো বলেন, তারপর? জোরে একটা ধাক্কা দিয়ে গোপীদাকে ঘরের কোণে ফেলে না দিলে ওর কোনো চৈতন্য হতো না মাসিমা। আপনি খোঁজ রাখেন না, কিন্তু অনেক রাতে যে উনি বাড়ি ফেরেন সে কথা বাড়ির বড় বউয়ের চোখের জলে লেখা আছে। প্রসন্নময়ী কানে আঙুল দিয়ে কাঁপতে কাঁপতে ফিসফিসে গলায় যেন আর্তনাদ করে ওঠেন। আর বলিস নে লতা, আর আমি শুনতেও চাইনে। কিন্তু তোর সব কথা যদি মিথ্যে হয়, যদি সত্যি না হয়, তবে কি শাস্তি নিবি তুই? লতা এবার উঠে দাঁড়ায়, চোখ মুছে ফেলে। যদি মিথ্যে হয় মাসিমা, তবে আমার সবচেয়ে যা দামি জিনিস তাকে যেন চিরকালের মতো হারাই, সেই শাস্তি আমাকে দেবেন। নিরাশ্রয়া অসহায় একটা মেয়ে অকম্পিত গলায় কি যেন একটা শপথ করছে। অন্যমনস্ক প্রসন্নময়ীর তা কানেও যায় না। এগিয়ে যেতে যেতে বলেন, আজ সারা দিন ঘর থেকে বেরুতে পাবি না তুই। তোর হাতের জল এ সংসারের কারো মুখে উঠবে না, যতক্ষণ না তোর কথার কোনো সত্যি প্রমাণ পাই। আমার গোপী মোহনের এত বড় কলঙ্ক দিয়েছিস তুই, যে একাহারি নিরামিষাসী সাধু। যদি মোহিনী হতো অবিশ্বাস করতাম না আমি। সে দেবতা মানে না, তার পক্ষে পাপ করা সম্ভব। কিন্তু এ তুই কি শোনাতে চাস আমাকে? দরজা বন্ধ করে দে লতা, দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করতে করতে লতার মুখে এক বিচিত্র তিক্ত হাসি ফুটে ওঠে। যেন ক্ষতবিক্ষত বিধ্বস্ত চেহারাটা তারই সবাইয়ের সামনে টেনে নিয়ে যেতে খুব ইচ্ছে আছে। ছেলেমেয়েরা উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে হুল্লোড় করে বেড়াচ্ছে। মেজ বউ নিত্যকার অভ্যাস মতো বেলায় উঠে লতার ফেলে রাখা কাজের চাপে দিশেহারা হয়ে বিরক্ত মুখে তার ঘরের দিকে এগিয়ে আসতে আসতে থমকে দাঁড়ালো প্রসন্নময়ীকে দেখে। নিজেই জানিয়ে দিলেন তিনি, লতার অসুখ করেছে বৌমা, কাজকর্ম আজ নিজেরাই করে নাও। নবনীকে বলো বড় বৌমাকে নিয়ে আসুক। মেজ বউ ভালো মানুষ, নইলে সে প্রসন্নময়ীর দু চোখের স্তম্ভিত দৃষ্টি দেখে বুঝতে পারত লতার আর যাই করে থাক অসুখ করেনি। বুঝতে পারে না বলেই বোকার মতো বলে, কি হয়েছে লতার? অক্লান্ত কর্মা মেয়েটার এমন কি হতে পারে যার জন্য ভোরবেলায় পুজো ফেলে প্রসন্নময়ী তার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন? কি হয়েছে মা? এতক্ষণে প্রসন্নময়ীর যেন সম্বিত ফিরে আসে। স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইবে সে কথা, কি হয়েছে। স্থির গলায় তিনি বলেন, ও ঘরে যেও না তোমরা কেউ বৌমা, ওর হয়তো বসন্ত হবে। দু পা সরে গেল মেজ বউ সে কথা শুনে, আর নিজের বলা মিথ্যে কথাটা যেন বাজের শব্দের মতো বুকে গিয়ে বিঁধল প্রসন্নময়ীর। আজ সকালের পুজো তার নষ্ট হয়ে গেছে। আধখানা গাঁথা মালা পাথরের থালায় পড়ে আছে।
গোপালকে স্মরণ করতে গেলে লতার বিধ্বস্ত চেহারাটা ভেসে ওঠে। সব অন্ধকার করে দিচ্ছে। আর এসব কিছুর মূলে নাকি গোপীমোহন, নবনী নয়, মোহিনী নয়। পুজো করতে বসলে বিগ্রহের মতোই যে সমাহিত হয়ে থাকে, সেই তার গোপীমোহন। পুজোর ঘরের সামনে স্থানুর মতো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলেন গোপী বেরুচ্ছে পুজো সেরে। সাদা গরদের ধুতি পরা শুভ্র দেহ, রোজকার মতোই চন্দনের তিলক তার মুখে, কপালে, নাকি। বুকে কৃষ্ণের পায়ের ছোট ছোট ছাপ এখনো শুকোয়নি। রোজকার মতোই এগিয়ে এসে সে প্রসন্নময়ীর পায়ের ধুলো মাথায় নিল, জিভে, কপালে, বুকে ছোঁয়াল। মুখে শুধু গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র। গোপীমোহনই যে তার বিশ্বাসের ধ্বজা। না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। প্রসন্নময়ীর বুকের ভেতর থেকে কান্না যেন সমস্ত বাঁধ ছাপিয়ে উঠেছে। মনে মনে গুরুদেবকে স্মরণ করেও কোনো লাভ হল না। ছুটে ঠাকুর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। গোপীমোহনের দেওয়া মালা খুলে ফেলে দিলেন তার বিগ্রহের গলা থেকে। তার দেওয়া ফুল টান দিয়ে ঘরের একপাশে ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন প্রসন্নময়ী। স্বামীর স্বভাবের সঙ্গে পরিচিত হয়ে প্রথম জীবনেই যে কান্না কেঁদেছিলেন, তেমন বুক ভাঙা কান্না অনেক কাল আর তাকে কাঁদতে হয়নি। মেয়ে ললিতা বিধবা হলে কিংবা মোহিনীর ব্যঙ্গের হাসি ক্ষমা করতে না পেরে যা কেঁদেছেন, তাতে ব্যথা ছিল, অভিমান ছিল, কিন্তু এমন যন্ত্রণা ছিল না। এ দুঃখ তার ছেলে গোপীমোহনের জন্য নয়, তার 5টা ছেলে মেয়ে কিংবা বউটার কথা ভেবে নয়। হে যেন কেউ তাকে ওপরের আকাশ থেকে ছুঁড়ে নিচের মাটিতে আছড়ে ফেলে দিয়েছে। তার বুকের মধ্যে থেকে কে যেন বারে বারে আর্তস্বরে বলে উঠেছে, এ হতে পারে না, এ হতে পারে না। নবনীর ছেলে মেয়ে 3টি অকারণে আজ মেজ বউয়ের হাতে মার খাচ্ছে, কারণ সংসারের হাল ধরতে আজ লতা উপস্থিত নেই। নবনী তার তেলের বাটির জন্য চেঁচিয়ে বেড়াচ্ছে, কারণ সেটাও এগিয়ে দেয় লতা নিজেই। হয়তো আর খানিকটা পরে গোপীমোহনের বউও এসে পড়বে। তখন হয়তো সংসারে আরো বেশি বিশৃঙ্খলা দেখা দেবে ওই একটা মেয়ের অভাবেই। অথচ কেউ জানে না ওই মেয়েটাই কি ভীষণভাবে নাড়া দিয়েছে প্রসন্নময়ীর বিশ্বাসের মূলাধারে। লতার আর জায়গা হবে না এই সংসারে। পৃথিবীতে ওদের মতো মেয়েদের জায়গার অভাব হয় না। শক্ত হাতে দরজা খুলে বেরিয়ে এসে লতার বন্ধ দরজায় ঘা দিয়ে প্রসন্নময়ী বললেন, দরজাটা খোলো লতা। দরজা খুলে গেল ভেতর থেকে। একইভাবে বসে আছে সে। সে পাপের চেহারা আরো একবার চোখের সামনে দেখে শিউরে উঠে চোখ বুজতে চাইলেন প্রসন্নময়ী। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে বিস্ময়ের আর শেষ রইল না। কাঁদছে না আর লতা, বরং কেমন উদ্ধত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে, যেন সে ব্যঙ্গ করছে প্রসন্নময়ীকে। তার অস্থিরতা সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করে উপভোগ করছে। হাত ধরে তাকে সামনে টেনে এনে অস্থির গলায় ছটফট করে উঠলেন প্রসন্নময়ী। তুই মিথ্যে বলছিস লতা, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস আমি করি না,
আমি মিথ্যা বলিনি মাসিমা। আরো শক্ত করে হাত চেপে ধরে বিবর্ণ ভীত মুখে কর্কশ গলায় কথা বলে উঠলেন প্রসন্নময়ী। তুই 20-22 বছরের একটা যুবতী মেয়ে, তোর বাসনা কামনা আছে, তারই তাগিদে তুই ওর ঘরে ঢুকেছিলি। আমি তা পারি না মাসিমা। পারিস না? তুই একটা নিরাশ্রয় মেয়ে, পরের সংসারে দাসীর মতো খাটিস, অথচ এতটুকু বিষণ্ণতা নেই। এত খুশি তুই কেমন করে থাকিস? হ্যাঁ, তোর গুরু নেই, বিগ্রহ নেই, অথচ কিসের তোর বিশ্বাস? লতা মাথা নিচু করে একটুখানি সময় চুপ করে থাকে, তারপর বলে, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না? কারণ আমাকে অবিশ্বাসী করাই সবচেয়ে সোজা। এ কথা আমি প্রথমেই বুঝেছি। আমিও আর এখানে থাকবো না মাসিমা, আজই চলে যাব। তীক্ষ্ণ কণ্ঠে প্রসন্নময়ী বলেন, কোথায় যাবি শুনি? কোথায় তোর জায়গা? কেউ তোকে বিশ্বাস করে জায়গা দেবে ভেবেছিস? লতা উত্তর দেয় না। প্রসন্নময়ী আবার কর্কশ গলায় বলেন, কি তোর বিশ্বাস শুনি, যার জোরে তুই কোনো পাপ করতে পারিস না? বল দেখি। সীতা এবার জোর করে হাত ছাড়িয়ে নেয়, যেন সে মরিয়া হয়ে উঠেছে। তারপর তার সুটকেস খুলে অতি যত্নে তুলে রাখা কোনো একটা জিনিসের মোড়ক সে খুলতে থাকে। যেমন করে প্রসন্নময়ী রোজ সকালে তার গোপালকে ডেকে তোলেন, যেমন করে তার গা মুছিয়ে দেন, যেমন করে তার অঙ্গ চর্চিত করেন চন্দনে, যেমন করে তার জন্য মালা গাঁথেন, তেমনি যত্নে লতা আস্তে আস্তে প্রকাশ করছে তার বিশ্বাসকে। ছবিখানা সে প্রসন্নময়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই আমার বিশ্বাস মাসিমা, ভালোবাসার বিশ্বাস। আমি অন্য পথে যেতে পারি না। প্রসন্নময়ীর কাঁপা হাত থেকে মিলিটারি পোশাক পরা হাসিমুখ মোহিনীর ছবিটা মাটিতে পড়ে যেতে লতা সেটা সযত্নে কুড়িয়ে নেয়। প্রসন্নময়ীর ঠোঁট থরথর করে কাঁপছে। ফ্যাকাশে মুখে বলেন, মোহিনীকে তুই এত বিশ্বাস করিস? কোন সাহসে? যে সাহসে লোকে দুঃখ কষ্টেও ভেঙে পড়ে না। ও জাত মানে না, ধর্ম মানে না, দেবতা গুরু কিছুই মানে না। ও পাষণ্ড হয়ে গেছে যুদ্ধে গিয়ে। তোকে ঠকাবে না জানলি কি করে? লতার সমস্ত মুখ এবার লাল হয়ে ওঠে। মাথা নিচু করে অস্ফুটে সে বলে, জানি। প্রসন্নময়ী এবার জেদি গলায় বলেন, কিন্তু সব শোনবার পর মোহিনী যদি তোকেই অবিশ্বাস করে, যদি আমি সে ব্যবস্থা করি? লতা শান্ত চোখে প্রসন্নময়ীর মুখের দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। প্রসন্নময়ী ঝগড়াটে হিংসুক চোখে সে মুখের দিকে খানিক তাকিয়ে থেকে হঠাৎ লতার হাত থেকে ছবিখানা কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে বলেন, এই আমি ছিঁড়ে ফেললাম ছবি, এখন? তবু সেই একই দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা। তার সারা মুখের লাল আঁচড়গুলো তখনও মেলায়নি। তখনও তেমনি বিধ্বস্ত ক্লান্ত চেহারা তার, কিন্তু সব ছাপিয়ে উঠেছে তার সেই নিঃশব্দ হাসি।
সে মুখে শরতের আলো এসে পড়েছে জানালার ফাঁক দিয়ে। দু চোখের কোণে তখনও চিকচিক করছে জল। হাসি দিয়ে কি যেন বোঝাতে চাইছে প্রসন্নময়ীকে। হঠাৎ পাগলের মতো প্রসন্নময়ী নিজের ভুল বুঝতে পেরে দু হাতে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরেন মেয়েটাকে। তার চোখের জল লতার মাথার চুলে ঝরে ঝরে পড়ে। শুনছিলেন সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে গল্প পাষণ্ড। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল পরিচিত মানুষের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তের আরও গল্প, আলোচনা আর গল্পের আড়ালের আরও গল্প জানতে আমার সঙ্গে এবার যুক্ত হন ফেসবুকেও। ফেসবুকে গিয়ে গল্প একান্তে রিয়া প্রোফাইলটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।